বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সহজ পদ্ধতির গুণ আমরা অলরেডি 8 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। এখন আজকের টিউটোরিয়ালে 9 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আমি এই গুণগুলো করে দেখাবো। তো আশা করি আপনারা উপরের ভিডিওগুলো দেখেছেন এবং সহজ পদ্ধতির গুণ কিভাবে করতে হয় এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো চলুন, আর কথা নয়, আমরা আমাদের টিউটোরিয়ালের মূল পর্বে চলে যাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে কোন জায়গা থেকে দেখছেন এবং কোন স্কুল থেকে দেখছেন, মানে কোন স্কুলের শিক্ষার্থী আপনি, সেটা জানাইলে উপকৃত হব। তো চলুন, আমরা আজকে 9 নম্বর থেকে অঙ্ক শুরু করব। 9 নম্বর, দেখেন 9 নম্বরে কি আছে? 110 গুণন 220। 110 গুণন 220। তা আপনারা জানেন যে এই যে আমি যেই সংখ্যাটারে ভাঙ্গাইম, এই সংখ্যাটারে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙ্গাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলেও ওই সংখ্যাই হবে। যেমন এখানে 110 আছে, 110 এর যদি আমি ভাঙ্গাই, দেখেন এইভাবে ভাঙ্গাইতে পারি। 100 যোগ 10, 100 আর 10 যোগ করলে নিশ্চয়ই 110 হবে। গুণ হচ্ছে কত? 220। 220। এই যে 110 যোগ 100 যোগ 10, এই 100 যোগ 10-এর সাথে 220 গুণাকার আছে। তাহলে এই 220 দিয়ে 100-এরও গুণ দিতে হবে, 10-এরও গুণ দিতে হবে। তো চলুন আমরা গুণ করি। তাহলে 100 গুণন 220 যোগ 10, 10 গুণন 220। গুণ করার অলরেডি আপনারা শিখছেন, কিংবা আমিও গুণ কিভাবে করতে এটা শিখাইছি। তো চলুন আমরা গুণ করি। এখানে 100 লিখতে দুইটা শূন্য লাগছে আর 220 লিখতে একটা শূন্য লাগছে। এখন এখানে মোট শূন্য সংখ্যা কয়টা? 3টা। আমি ধরুন মনে মনে ভাবলাম যে এখানে 3টা শূন্য নাই, তাহলে কত আছে? এখানে 1 আছে আর 22 আছে। 1 দিয়ে 22-এর গুণ দিলে কত হবে? 22 হবে। এখন যে এই যে 3টা সংখ্যা আমি মনে মনে ধরি নাই, এই 3টা সংখ্যা এখন এখানে বসায় দেন। তাহলে দেখেন আমার এটা গুণ করা শেষ। এরপর আবার দেখেন এইখানে 10 আছে, 220 আছে, এইখানে শূন্য, এখানে শূন্য। মনে করেন আপনার শূন্য নাই, তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 22। 1 দিয়ে 22-এর গুণ দিলে কত হবে? 22 হবে। আর এই দুই শূন্যর দুই শূন্য বসায় দেন। এখন যোগ করেন তো, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হবে, 2-এর সাথে শূন্য যোগ করলে 2 হবে, 2-এর সাথে 2 যোগ করলে 4 হবে, আর এই 2-এর 2। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা 9 নম্বর অঙ্ক করবেন। আশা করি 9 নম্বর অঙ্কতে আপনাদের কোনো সমস্যা নাই। এরপর যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আবারও বুঝিয়ে দেব।
10 নম্বর আছে দেখেন, 1001 গুণন 290। 10 নম্বর। 1001 গুণন 290। 1001-এর ভাঙ্গান যায় না দেখেন তো। 1000 যোগ হচ্ছে কত? 1। 1000-এর সাথে 1 যোগ করলে কত? 1001 হয়। গুণ কত? 290। এখন 1000 যোগ 1-এর কত? 290 দিয়ে গুণ দেন। তাহলে গুণ দিলে কত হইব? 1000 1000 গুণন 290 যোগ 1 গুণন 290। এইখানে দেখেন 1000 লাগতে 3টা শূন্য লাগে, আর 290 এখানে একটা শূন্য, তা মোট শূন্য কত? 4টা। মনে করেন এই 4টা শূন্য এখানে নাই, তাহলে আছে কত? এখানে 1 আছে আর 29 আছে। তাহলে আপনি 1-এর 29 দিয়ে গুণ দিলে কত হবে? 29 অক্ষে 29 হবে। মোট তাহলে কয়টা শূন্য? এখানে 4টা। এখন 4টা শূন্য এখানে বসায় দেন। আবার 1 দিয়া 290 রে গুণ দেন, তাহলে কত হবে? 290 হবে। এখন যোগ করেন তো, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্যের সাথে 9 যোগ করলে 9 হবে, 2-এর সাথে 9 যোগ করলে 2 হবে। এরপরে কত? এই শূন্যর শূন্য আর এই 29-এর 29। তো এইভাবে হলো আপনার 10 নম্বর অঙ্ক শেষ। এরপরে দেখেন 11 নম্বর অঙ্কে কি আছে? 1010 গুণন 600। 1010 1010 গুণন 600। তাহলে 1010-এর ভাঙ্গান জানা দেখেন তো। 1000 যোগ 10, কি 1000-এর সাথে 10 যোগ করলে কি 1010 হয়? নিশ্চয়ই। এর সাথে গুণ কত? 600। এখন 1000-এর 600 দিয়ে গুণ দেন। আবার 10-এরও 600 দিয়ে গুণ দেন। এইখানে 1 দিয়া 6-এর গুণ দিলে 6 হবে। এরপর কয়টা শূন্য থাকে? 5টা। এই 5টা শূন্য এখানে বসায় দেন। আবার 1 দিয়া 6-এর গুণ দিলে 6 হবে। এখানে কয়টা শূন্য? 3টা। 3টা শূন্য বসায় দেন। এখন যোগ করেন। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য,
শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয়, এই শূন্যর শূন্য আর এই ছয়ের ছয়। তা এই ছিল বন্ধুরা 11 নম্বর অঙ্ক। তা এইভাবে করবেন অঙ্কগুলা। গুণগুলা কিন্তু প্রচুর সহজ পদ্ধতির গুণ এইভাবেই করতে হবে। আপনি অন্য কোনো নিয়মে যদি গুণ করেন তাহলে কিন্তু হবে না। 12 নম্বর দেখেন, 1100 গুণন 200। 1100 গুণন 200। 1100 রে ভাঙ্গান, 1000 যোগ 100। 1000-এর সাথে 100 যোগ করলে 1100 হয়। এর সাথে গুণ কত? 200। 200 দিয়ে 1000-এর গুণ দেন। আবার 200 দিয়ে 100-রে গুণ দেন। কেন 200 দিয়ে গুণ দিতে হবে? কারণ 200 1000-এর সাথে গুণাকার আছে, 100-এর সাথেও গুণাকার আছে। এই কারণে আমরা 200 দিয়া 1000 এবং 100-রে গুণ দিই। এখন দেখেন, 1 দিয়া যদি 2-এর গুণ দিই তাহলে 2 একে 2, আর এখানে শূন্য মোট কত? 5টা। এখানে 3টা আর এখানে 2টা, 5টা। 5টা শূন্য বসায় দেন। যোগ, আবার 1 দিয়া 2-এর গুণ দিলে কত? 2। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, মোট শূন্য করলে 4টা। 4টা শূন্য বসায় দেন। যোগ করেন, শূন্য এনে 4টা শূন্য, তো 4টা শূন্যের সাথে 4টা শূন্য যোগ করলে তো 4টা শূন্যই হবে। 4টা শূন্য এখানে আমরা যোগ করলাম। এরপর কত আছে? 2 আছে। 2-এর সাথে শূন্য যোগ করলে কত হবে? 2 হবে, তাই না? আর এই 2 এর 2। এই ছিল আমাদের বন্ধুরা 12 নম্বর অঙ্ক। এরপরে দেখেন 13 নম্বর, মানে কত? 1100 গুণন 99। 1100 গুণন 99। 1100 গুণন 99 দেখেন, 1000 যোগ 100 দিয়ে ভাঙ্গান যায়। তাহলে আপনি এখন কি করবেন? গুণন কত? 99। তাহলে 1000-এ 99 দিয়ে গুণ দেন। আবার 100-রে 99 দিয়ে গুণ দেন। এক দিয়ে 99-রে গুণ দিলে কত হইব? 99 হইব। এখানে কয় শূন্য? 3 শূন্য। 3 শূন্য বসায় দেন। আবার 1 দিয়ে 99-রে গুণ দিলে 99 হবে। এখানে কয় শূন্য? 2 শূন্য। 2 শূন্য বসায় দেন। শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, 9-এর সাথে শূন্য যোগ করলে 9, 9-এর সাথে 9 যোগ করলে 18-র 8 হাতে থাকে 1, 9 আর 1 কত? 10। এই ছিল 13 নম্বর। এরপর দেখেন 14 নম্বরে 1010 গুণন কত? 99।
1010 গুণন 99। 1010 এর ভাঙ্গান যায় দেখেন 1000 1000 যোগ কত 10 গুণন কত 99। 1000 এর সাথে 99 গুণ দেন, আর 10 এর সাথে 99 গুণ দেন। 99 দিয়ে 1 এর গুণ দিলে 99 হয়। আর এই 3 শূন্যর 3 শূন্য, আবার 1 দিয়ে 99 রে গুণ দিলে 99 হয়। আর এই শূন্যর শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, 9 এর সাথে শূন্য যোগ করলে 9, 9 এর সাথে শূন্য যোগ করলে 9, এই 9 এর 9, এই 9 এর 9। তা এইভাবে হলো 14 নম্বর। এরপর সর্বশেষ অঙ্ক হচ্ছে কত? 1001 গুণন 999, 15 নম্বর অঙ্ক। 1001 গুণন 999। 1001 এর ভাঙ্গান যায় দেখেন 1000 যোগ 1 দিয়া গুণন কত 999। 1 এর 99 দিয়া গুণ দিলে কত হইব? 999 রে গুণ দিলে 999 হইব। আর এই 3 শূন্যর 3 শূন্য যোগ, আচ্ছা এখানে আমি আসলে একবারে গুণ করে ফেলাইছি, গুণটা আগে করতে হবে। এখানে এখানে 1000 গুণন 999 যোগ 1 গুণন 999। 1000 দিয়ে 999 রে গুণ দিলে কত হইব? 1 দিয়ে যদি আপনি 999 রে গুণ দেন তাহলে 999 হবে। এরপরে কয়টা শূন্য ছিল এখানে? 3টা শূন্য ছিল, 3টা শূন্য এখানে বসায় দেন। প্লাস 1 দিয়ে 999 রে গুণ দিলে 999 হইব। 9 সাথে শূন্য যোগ করলে 9, 9 এর সাথে শূন্য যোগ করলে 9, 9 এর সাথে শূন্য যোগ করলে 9, আর এইখানে 3টা 9। এই ছিল বন্ধুরা 15 নম্বর অঙ্ক। এখন আপনারা যদি চান অঙ্কগুলা এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমি যখন করছি তখন আপনি চাইলে উঠেও নিতে পারেন। এইভাবে আপনারা উঠে নিয়ে যান। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আবার বুঝিয়ে দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।